কি হয়েছে গো ভাই? মা মারা গেছে। পাগল বলছিলেন, পাগলটা মারা গেছে, ভালো হয়েছে। প্রতিদিন মানুষকে ঝামেলা করে। এই পুলিশে একজন ফোন দাও। যে গরম পড়ছে স্যার, একটু বৃষ্টি হলে ভালো হতো। এই চাকরি আর ভাল লাগে না স্যার। কেন, চাকরি নিয়ে কি সমস্যা? খালি খুন খারাপি, লাশ। তাও ঠিক। হ্যালো, আচ্ছা আচ্ছা আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাচ্ছি। এই চলো তো, সামনে নেই কি ঝামেলা হয়েছে? সরেন 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 সরেন, দেখেন ছাড় আসছে। ছাড়, মনে হচ্ছে মারা গেছে। তাই নাকি? দেখো তো, একটু উঠাও তো, ঘোরাও আস্তে, ঘোরাও। পকেট সার্চ করে দেখো তো কিছু আছে নাকি। ঠিক আছে, আপনি কি দেখছেন কখন এই অবস্থায় আছে? এই 5 মিনিট আগে। আপনি ওকে দেখছেন? জি স্যার। দেখি মানি ব্যাগটা। একটা মানি ব্যাগ আর এই ব্যাগটা পাওয়া। আচ্ছা এটা রাখো। একটা কাজ করো, ওই গাড়িতে উঠাও, মর্গে নেওয়ার ব্যবস্থা করো। আপনার যান আপনার যান আপনার যান। ভাই একটু সহযোগিতা করেন সবাই আমাদের। আচ্ছা একটু ধরেন। হ্যাঁ চন্দ্র বলো। হ্যাঁ কখন আসবে তুমি? চন্দ্র আমার বোধহয় একটু দেরি হবে। আমি তোমার জন্য সব খাবার রান্না করে বসে আছি, তুমি আসলে একসঙ্গে খাবো। না শোনো, আমার মনে হচ্ছে না তোমার সঙ্গে আজ রাতে খেতে পারবো। তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো।
তুমি প্লিজ একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো। তুমি বুঝতে পারছো না কেন? বললাম তো আমার হাতে অনেক কাজ পড়ে গেছে, এখন আমি আসতে পারবো না। তুমি খেয়ে লক্ষ্মীটি শুয়ে পড়ো। হ্যাঁ, তোমার তো ওই সারাদিন চোর ডাকাতি খুন এসব নিয়েই আছো। আচ্ছা, ঘরে যে তোমার একটা বউ আছে সেই খেয়াল কি আছে তোমার? আছে, সব খবরই আছে। আরে বাবা, আমি তো পুলিশে চাকরি করি। পুলিশের চাকরিতে তো টাইম টেবিল বলে কিছু নেই, সেটা তুমি খুব ভালো করেই জানো। আর শোনো, তার মধ্যে আজ একটা লাশ পাওয়া গেছে, সেটা নিয়ে একটু ঝামেলার মধ্যে আছি থানায়। তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, যদি পারো একটু তাড়াতাড়ি চলে এসো। বাই। দাও, চা রেডি হয়েছে, চা দাও। আরে তুমি তো জানো না, সকাল সকাল তোমার হাতের এক কাপ করা চা না খেলে আমার দিনই শুরু হয় না। তাই নাকি? আর কালকে যে আমি এত রান্না বান্না করে বসেছিলাম তখন তো কোনো খবর ছিল না। আরে বাবা বলো না, কাল খুবই জটিলতায় ছিলাম। কাল একটা বেওয়ারিশ লাশ পাওয়া গেছে। বেওয়ারিশ লাশ? কোথায়? ওই যে হাতিরপুলের এইসব জায়গায়। একটা পাগল আর কি, সারাক্ষণই ঘোরাঘুরি করতো, ঠাস করে পড়ে মরে গেছে। কি বলছো? লোকটার কোনো আত্মীয় স্বজনের খবর পাওয়া যায়নি? কোথায় বাসা? আমরা মানে এখনো মর্গে রাখা আছে, ওই বেওয়ারিশ হিসাবে দাফন করে দেওয়া হবে। তাই বলে একটা মানুষের কেউ থাকবে না? না মানে কিছুটা খোঁজ যে করিনি তা না, মানে লোকটার সাথে কিছু পাইনি। একটা মানি ব্যাগ পাওয়া গেছে, সেখানে কোনো অ্যাড্রেস আছে বলে তো মনে হয় না।
আর তুমি তো জানো না আমাদের দেশে কত বেওয়ারিশ লাশ যে প্রতিদিন দাফন হয়। আচ্ছা যাও না, দেরি হয়ে যাচ্ছে, একটু চাটা নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি চাটা নিয়ে আসছি। দেরি হয়ে গেছে, গরম তো। না চা খাওয়া যাবে না, কিচ্ছু করার নেই। আমি সরি, হ্যাঁ কথা বলতে বলতে দেরি হয়ে গেল। আমি যাই, পরে কথা হবে। আমি পৌঁছে ফোন দেবো। প্রিয় চন্দ্র, চাইলেও তোমাকে আমি ভুলে থাকতে পারিনি। তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। শুনেছিলাম তোমার বিয়ে হয়ে গেছে, তারপরও তোমাকে খুঁজেছি, কারণ শাড়িতে তোমাকে কেমন লাগে তা একটা বার দেখবো বলে। জানো, এই ইচ্ছেটা আমার অনেক দিনের ছিল। বিশ্বাস করো, এখন আর তোমাকে নতুন করে পাবার ইচ্ছা আমার নেই। তোমার ভালোবাসার ভাগও আর নেব না। জানো চন্দ্র, ওরা না আমাকে পাগল বলে অনেক মারধর করে, আমার রাস্তায় ইট ছুঁড়ে ছুঁড়ে মারে। আমার খুব কষ্ট হয়। আমাকে এখন আর কেউ ঠিক মতো খেতেও দেয় না। খিদের জ্বালায় আমি মাঝে মাঝে ডাস্টবিনের পচা খাবারগুলো কুড়িয়ে খাই। আমাকে দেখলে লোক হাসাহাসি করে। আমার কিন্তু একটু দুঃখ লাগে না, বিশ্বাস করো। চন্দ্র, মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচব না, তাই চিঠিটা লিখছি। আমার ছেঁড়া চিঠিটা যদি কোনোদিন তোমার কাছে পৌঁছায়, তাহলে একটা বার আমার কথা মনে করে আমার কবরে একটু মাটি দিতে যেও, যাতে তোমার হাতের স্পর্শ নিয়ে শুয়ে থাকতে পারি। ইতি।
আচ্ছা, কতক্ষণ বসিয়ে রেখেছো? এই তোমার আসার সময় হলো? আর বলো না, রাস্তায় যা জ্যাম ছিল না। তোমার এই বাহানাটা না অনেক পুরনো। বাহানা? বাহানা নয় তো কি? আমি সত্যি বলছি, রাস্তায় প্রচুর জ্যাম ছিল আজকে। আচ্ছা যাই হোক, হয়েছে, নাও এখন কেকটা কাটো। কেক? হ্যাঁ। আচ্ছা তুমি কি ভুলে গেছো আজকে তোমার বার্থডে? চলো, আমারও ভীষণ ক্ষুধা পেয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কেক কিনতে গেলে কেন আবার? আরো একটা সারপ্রাইজ আছে। কি? দেখাচ্ছি। রিং। রিং? হ্যাঁ। আমার জন্য? দাও তো, হাতটা দাও। কেমন হয়েছে বলো? কিন্তু আমার জন্য এত দাম দিয়ে রিং কেনার কি দরকার ছিল? তুমি দামটা দেখলে আর আমার ভালোবাসাটা দেখলে না। আর শোনো না, এটা তুমি সবসময় তোমার হাতে রাখবে, আমার স্মৃতি। তোমাকে মনে করার জন্য তো আমার রিং এর দরকার নেই, তুমি তো সবসময় আমার মনেই আছো। শোনো, শুধু ভালোবাসলেই হবে না, সারা জীবন আমরা যেন দুজন একসঙ্গে থাকতে পারি সেই ব্যবস্থাও কিন্তু করতে হবে। একদমই ঠিক বলেছো, আমি কালকেই তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো। ও আচ্ছা, আর আমার বাবা তোমার কাছে কেন দিবে আমাকে? কেন দেবে না? আমার মতো জামাই তোমার বাবা কোথায় পাবে? তাই নাকি? তা অনেক ফাজলামো হয়েছে, এবার সত্যি সত্যি কিছু একটা করার ব্যবস্থা করো। আরে গত মাসে তো আমি 2টো ইন্টারভিউ দিয়েছি, তার মধ্যে একটা ভালো হয়েছে, সামনে আবার আছে, সেগুলোর প্রিপারেশন আরো ভালো। কি বলছো? সত্যি? সত্যি। তাহলে তো দারুণ খবর। শোনো, আমি চিন্তা করেছি আমাদের বিয়ের পরে আমরা দুজন কক্সবাজার বেড়াতে যাব। হানিমুনে? হ্যাঁ। কক্সবাজার? হ্যাঁ। থাইল্যান্ড, ব্যাংকক, পাতায় কত জায়গা আছে। আমার কক্সবাজারে যেতে চাই, কারণ আমার কক্সবাজার পছন্দ। আচ্ছা ঠিক আছে, আজকে তো আমার বার্থডে, ট্রিট নেবে না? হ্যাঁ নিব। চলো আজকে সারা দিন দুজন মিলে, শুধু তুমি আর আমি দুজন ঘুরবো। আজকে সারা দিন ঘুরবো আমরা দুজন। আচ্ছা দেখা যাবে। তোমার জন্য মেয়ের আজ এই অবস্থা। আমার জন্য? আমি আবার কি করলাম? মেয়ে কোথায় যায়, কি করে, কোনো খোঁজখবর রাখো তুমি? এর আগেও বলেছি ওই ছেলের সাথে যেন মেয়ের কোনো সম্পর্ক না থাকে, তুমি সেটা বুঝিয়ে বলো। মেয়ে কি আমার একা? তোমার না? এত বড় মেয়ে, কতবার আমি ওকে বুঝিয়েছি, ও যদি না সরে তাহলে আমি কি করব? এত বড় মেয়ের গায়ে হাত তুলবো? এই সপ্তাহের মধ্যে আমি ওর বিয়ের ব্যবস্থা করছি। ওই ছেলের সাথে? কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো? কোনো চাকরি নাই, বাড়ি নাই, কোন বংশের ছেলে চিনি না, জানি না, ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো? তাহলে তাহলে তুমি কি করবে শুনি? কি করব? যখন করব তখন জানতে পারবে। এই এই কোথায় যাচ্ছ? শুনে যাও, এই শুনে যাও। কি আশ্চর্য, কি করব আমি? হ্যালো, চন্দ্র বলছেন? জি বলছি, আপনি কে? আমি থানা থেকে এসআই জামাল বলছি। আপনি কি শব্দ নামে কাউকে চেনেন? শব্দ? হ্যাঁ, কেন, কি হয়েছে? উনি সুসাইড করেছে, কিছুক্ষণ আগে আমরা লাশটা পেয়েছি। ওনার লাশটা আইডেন্টিফাই করার জন্য আপনাকে ফোন দিয়েছি, কারণ ওনার ফোনে লাস্ট কলটা আপনারই ছিল। বাবা,
আসসালামু আলাইকুম। সরি আসতে একটু লেট হয়ে গেল, মানে অফিসে কাজের প্রেশার একটু বেশি। প্লিজ আমাকে আমার শব্দের কাছে নিয়ে চলুন। ওর কি হয়েছে? তুমি ভেতরে যাও। জি বলুন। প্লিজ আমাকে আমার শব্দর কাছে একবার নিয়ে চলুন, আমি ওকে একবার দেখতে চাই। ওর কি হয়েছে? শব্দ? ও শব্দ মানে ওই মাদক ব্যবসায়ী ছেলেটা? আমি বিশ্বাস করি না, প্লিজ আমাকে নিয়ে চলুন। দেখুন, বিশ্বাস অবিশ্বাস তো অন্য ব্যাপার, আমরা আসলে প্রমাণ নিয়ে কথা বলি। ওই ছেলেটা 100 বোতল ফেন্সিল সহ ধরা পড়েছে, তার মানে হচ্ছে সে ফেন্সিলের ব্যবসায়ী, এবং তাকে রাত্রে ধরে নিয়ে আসা হয়। সকালবেলা ওকে চালান করার জন্য যখন আমাদের গাড়ি করে নিয়ে যাচ্ছিল, তখন লাফ দিয়ে সে রাস্তায় পড়ে যায়। পালাতে চাইছিল, কিন্তু একটা ট্রাক এসে আসলে তার উপর দিয়ে উঠে যায় এবং সে স্পট ডেড হয়ে যায়। আই এম সরি, আমার ধারণা অপমান সহ্য করতে না পেরেই সে পালাতে চেয়েছিল বা আত্মহত্যা করেছে। আপনি মিথ্যা বলছেন। আরে কি আশ্চর্য, আপনার সঙ্গে মিথ্যে কথা বলে আমার কি লাভ বলুন? আর তাছাড়া এই বয়সের ছেলে মেয়েরা টাকার জন্য অনেক কিছু করতে পারে। আপনার কোথাও ভুল হচ্ছে, শব্দ এমনটা ছিল না, ও এমনটা করতে পারে না। আপনি একবার আমাকে নিয়ে যান শব্দর কাছে, একবার নিয়ে যান। না 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 প্লিজ, এটা আপনি বলবেন না, কারণ ওকে দেখা সম্ভব না। মানে ও দেখার অবস্থায় নেই। অ্যাক্সিডেন্টের পর ওর বাবা মাই তো ওকে চিনতে পারেনি। তারপর পোস্টমর্টমের পরে ওর বাবা মা ওকে গ্রামের বাড়ি নিয়ে গেছে। সুতরাং আপনাকে আমি কোনোভাবে দেখাতে পারছি না। আই এম সরি, আই এম রিয়েলি সরি। স্যার, অফিসার ডাকছেন। হ্যাঁ, এগেইন সরি। মা, এরকম ভাবে বসে আছিস কেন মা? শোন মা, তোর সাথে আমার একটু কথা ছিল। কি কথা? তোর বাবার এক বন্ধুর ছেলে, ছেলেটি খুব ভালো, পুলিশে চাকরি করে। আমি ওকে অনেক দিন ধরে চিনি মা। কিন্তু মা, তুই না করিস না মা, আমি আর কদিন বাঁচবো বল? আমাকে একটু শান্তিতে মরতে দে। তুমি কেন মরবে? না রে মা, মরতে তো একদিন হবেই। তোর কোনো আপত্তি নাই তো মা? তুই বললে আমি 2-1 দিনের মধ্যেই সব ঠিক করে ফেলবো। আর তুই ছেলেটাকে চিনিস? আমিও চিনি। তুমি কার কথা বলছো? আরে তোর এই আনোয়ার আঙ্কেলের কথা মনে নেই? তোর আনোয়ার আঙ্কেলের ছেলেই তো পলাশ, আর ওই তো আমাদের থানার ইন্সপেক্টর। তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা করো। তুই তুই তাহলে রাজি মা? আমি খুব খুব খুশি হয়েছি মা, আমি খুব খুশি হয়েছি। আমি যাই, তোর বাবার সাথে আমি কথা বলে আসি। তাহলে বাবা আংটিটা পরাও। আসেন আমরা একটা ছবি তুলি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও মা, আমরা ছবি তুলে একটা।
কি অবস্থা আমিনুল? স্যার গতকাল তো শাস্ত্রা আলিমকে ধরেই ফেলেছিলাম। আলিমকে ধরা খুব জরুরি। ওকে ধরতে পারলে কিন্তু ওই কামাল সাহেবের বাড়ির যে কেসটা সেটা ডিসমিস হয়ে যায়। আর বলেন না স্যার, গতকাল দুজন দুই দিক দিয়ে ঝাঁপিয়ে পড়েছি, কিভাবে যে পালায় গেল বুঝতে পারলাম না। চালায় যাও, কি করবা, ধরতেই হবে। নো প্রবলেম। আচ্ছা চলো, আমার সঙ্গে একটু বাইরে যাবে, একটু কাজ আছে। ঠিক আছে, চলো। আরে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? জি বসেন। জি, থ্যাংক ইউ। বসেন বসেন। কি অবস্থা আপনার? আছে ভালোই। বাবা, তোমার সাথে আমার একটু পার্সোনাল আলাপ ছিল। তুমি একটু বাইরে যাও। জুন, বলুন চাচা। দেখো বাবা, আমার অনুরোধ তুমি না করো না। তোমার বাবা আমার খুব ভালো বন্ধু। চাচা, ছোটবেলা থেকে আমি আপনাকে চিনি, আপনি আমার বাবার বন্ধু, সুতরাং আপনি আমার বাবার মতোই। কি বলবেন বলেন না। আমার একমাত্র মেয়ে চন্দ্র, ও একটা ছেলের সাথে প্রেম করে। ছেলেটা ভালো না, আমি খুব দুশ্চিন্তায় আছি। তো আমাকে কি করতে হবে? আমি চাই তুমি আমাকে সাহায্য করো, প্লিজ বাবা। আমাকে কি করতে হবে? যে করেই হোক ওই ছেলেটাকে আমার মেয়ের জীবন থেকে সরাতে হবে। তুমি একটা মামলা দিয়ে দাও। কি বলেন? কোনো মামলায় ওকে ঢুকিয়ে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে? মানে আপনার মেয়ে ওকে ভুলে যাবে? জামিন পেয়ে বেরিয়ে আসলে তো সেই একই ঘটনা। জামিন যাতে সহজে না হয় সে ব্যবস্থা তুমি করবে। কি বলেন চাচা? হ্যাঁ বাবা, আমি জানি তুমি পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন, দেখি কি করা যায়। ধন্যবাদ বাবা, আমি জানতাম তুমি আমার কথা রাখবে। তোমাকে আরেকটা মিথ্যা কথা বলতে হবে। মিথ্যে কথা বলবো? কি বলবো? ওকে বলবে শব্দ সবাইকে মুখ দেখানোর অপমান সহ্য করতে না পারে আত্মহত্যা করেছে। জি, আমি আমি এই কথা বলবো? হ্যাঁ, আমি চন্দ্রকে তোমার কাছে নিয়ে আসবো, তুমি শুধু এইটুকুই বলবে। পারবে না বাবা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি চন্দ্রকে বলবো। আসলে আপনি আমার বাবার মতো, আপনার কথা ফেলতে পারছি না। বাবা, আমি খুশি, দূর থেকে একটা পাথর নেবে। কোনো অসুবিধা নেই, আপনি তাহলে আজকে আসুন। জি, আসসালামু আলাইকুম।
আমাকে আমার শব্দের কাছে নিয়ে যাবে? I'm sorry. I'm really sorry. অতীত কখনো বদলানো যায় না, কিন্তু ক্ষমা পুরনো কথাগুলো ভুলিয়ে দেয়।